আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো ঘি বানানো। তো আমার বেশ কিছু দুধের সর আমি জমিয়েছিলাম। তো এরকম ঘি বানিয়ে নিলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও যে আমি কিভাবে ঘিটা বানিয়ে নিলাম। তো এখন আমি এটা একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব ঘিটা। তো এরকম নিজে হাতে স্পেশাল ঘি তৈরি করলে অসম্ভব মজা লাগে, আর খেতেও অসম্ভব মজা। তো ঘি তো আমাদের অনেক কাজে সাহায্য লাগে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও আমি ঘিটা কীভাবে বানিয়ে নিলাম। তো এরকম একটা কাচের মগ দিয়ে বা কাচের পট, তোমরা যেটাই বলো, এরকম একটা ঢাকনাওয়ালা কাচের পট দিয়ে এক পট আমি দুধের সর জমিয়েছি। তো দুধের সরগুলো জমিয়েছি এরকম শিলপাটায় আমি এরকম মিহি করে বেটে নিলাম। তো এই সরগুলো আমি ঘি বানাবো। তো এখানে আমি একটু পানি নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু পানি নিছি। এখান থেকে এখন এই বাটা সরগুলো নিয়ে এই পানিতে ছেড়ে দেব। যে উপরে যে ননিটা ভাসবে ওটা দিয়েই আমি হলো ঘি তুলব। তো এরকম পানিতে সবগুলো ছানাই আমি নিয়ে নিচ্ছি। তো এই নিচের পানিটাও ফেলে দেব না। এটা এটা তোমার যেটা আমরা মাঠা বলি, বা অনেকেই বলো যে ওই যে অনেকেই বলে তোমার হলো ওটা চিনি দিয়েও নিচের এই পানিটা খাওয়া যাবে। তো আমি এই ছানাটা ভালো করে একবারে মুছে নিয়ে নিলাম, ভালো করে মুছে নিয়ে নিলাম। তো এখান থেকে যে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। তো এই ফ্রাই প্যানে আমি এই ছানাগুলো যে পানিতে যে ভাসছে, আমি এই সরগুলো নিয়ে নেব ভালো করে। কিন্তু উপরে যেগুলো ভাসবে সেগুলোই নিতে হবে তো ঘি করার জন্য। তো এখন আমি এই ননিগুলোও নিয়ে নেব। এই ননিগুলাতেই আমি ঘিটা বানাবো। তো এরকম সবগুলো পানি সেকে ননিগুলো নিয়ে নিলাম। এই ননিগুলো দিয়েই আমি ঘিটা তুলব। তো এখন ননিগুলো তোলা শেষ। এখন চুলায় চলে যাব ঘি বানানোর জন্য। গ্যাসের চুলাটা আমি মিডিয়াম লো আছে চুলাটা হিট দিয়ে নিলাম। তো এখন আমি এই ননিটা কাঠের একটা খুন্তি দিয়ে নাড়বো। তো এরকম কাঠের খুন্তি দিয়ে আমি নেড়ে যতক্ষণ পর্যন্ত যে তেলা তেলা ভাব না হবে, ঘিটা না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা হালকা হালকা আঁচে চুলাতে জাল করতে থাকবো। যখন ঘিটা উঠবে তো আরও আমি 10 মিনিট জাল করলেই ঘিটা হয়ে যাবে। তো ঠান্ডা করে তারপর আমি ওই কাচের বয়ম বা ঘিয়ের কৌটা আছে যেখানেই রাখি তোমাদেরকে দেখাবো। তো ভালো করে জাল করে নিচ্ছি। তো বন্ধুরা, খুব সহজে ঘিটা হয়ে গেল। তো এরকম নাড়তে দেখতে পাচ্ছ ঘিটা হয়ে গেছে। আর আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা চাকুনির সাহায্যে সেকে আমি কী করব, এটা হলো একটা পটে ভরে রাখবো। তো এরকম নিজে হাতে ঘি যদি তোমরা বানিয়ে খাও গরম ভাতের সাথে, অসম্ভব মজা লাগে। তো নিজের হাতের ঘি, স্পেশাল ঘি, তো কোনো ঝামেলা নেই। তো এরকম নিজে হাতে ঘি বানালে খুব সহজেই কিন্তু ঘিটা বানানো যায়। তো আমি এখন চুলাটা অফ করে দেবো। আমার সবগুলো এই যে দুধের ছড়ে যে তেল, কিন্তু সবগুলো তেল উঠে আসছে। তো এখন আমি আরেকটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো
এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি এই ঘিগুলো নিয়ে নেব। এরকম বাসায় তোমরা অবশ্যই ঘি বানাবে নিজের হাতে, স্পেশাল ঘি। তো এই ঘিতে কোনো ভেজাল নেই। তো এরকম খুব সহজেই দুধের সরগুলো জমিয়ে জমিয়ে তোমরা ঘি তুলে নিতে পারো। তো আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা ছাঁকুনির সাহায্যে আমি ঘিটা তুলে নেব। এই যে সরের নিচের যে পানিটা, এটা আমি পনির বানাবো, বা অনেকেই মাঠা বলে। এই মাঠাটা কিনতে পাওয়া যায়। তো মাঠা হিসাবে এই পানিটা খাওয়া যাবে হালকা চিনি দিয়ে, বা তোমরা চিনি ছাড়াও খেতে পারো, অসম্ভব। কিন্তু এই পানিটা ফেলে দেব না, এই পানিটা অন্য কাজে লাগাবো, মাঠা বানাবো বা পনির বানাবো। তো ঘিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একদম পারফেক্ট একটা ঘি হয়েছে। আমি এটা ছেঁকুনির সাহায্যে ছেঁকে তুলে নেব। তো আমি এই পটেই তুলে নেব, যে পটে আমি সরটা জমিয়েছিলাম। এই পটটাতে, এই পটে কাচের একটা পট, এই পটে ঘিটা রাখলে ভালো থাকবে। তো আমি এরকম একটা ছেঁকুনি নিয়ে নিলাম। তো এই ছেঁকুনির সাহায্যে আমি অল্প অল্প করে এই ঘিটা তুলে নিচ্ছি। তো এরকম করে ছেঁকুনির সাহায্যে আমি ঘিটা তুলে নিচ্ছি। ওয়াও, এবার পারফেক্ট একটা ঘি হয়েছে। তো এরকম করে সবগুলোই আমি এই ছেঁকুনির সাহায্যে ছেঁকে নেব। তো নিজের হাতে ঘি করলে ভেজাল মুক্ত ঘি, আর এই ঘি অনেক দিন পর্যন্ত থাকবে। তো এই যে সবগুলো ঘি আমার ছাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই হলো স্পেশাল একদম ভেজাল মুক্ত ঘি। অল্প হলেও তোমাদেরকে আমি আজকে শুধু ঘি বানানোটা দেখালাম, যে তোমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘি তৈরি করবে। তো এরকমভাবেই তোমরা ঘি তৈরি করবে, একেবারে এটা জমে গেলে ঘি হয়ে যাবে, ঘি হয়ে যাবে। তো আমি এভাবেই ঘি বানাই, আমি ঘি কিনি না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার দিয়ে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।